আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। আজকে একটি টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটি ইতিমধ্যে আমার একাধিক ভিডিওটি আমি আলোচনা করেছি। টেক্সটাইল মিলে কর্মরত যে সকল শ্রমিক ভাই ও বোনেরা কর্মরত আছেন, শুধুমাত্র আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কিছু আপডেট মেসেজ জানাতে চাই, যে মেসেজটি আপডেট মেসেজটি গতকালকের। তবে এর আগে যে মেসেজটি আছে সেই মেসেজটা আগে আমরা একটু জেনে নিই। বিগত 19 তারিখে, 19শে জানুয়ারি 2024 একটি সংবাদ বিজ্ঞপ্তি হয়েছিল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন থেকে। সেখানে থেকে যেই তথ্যটা বলা হয়েছিল সেটা হলো আগামী 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশ কটন ও টেক্সটাইল সেক্টরের জন্য নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা করা হবে এবং বিটিএম এর এই মর্মে সদস্য মিলে কর্মরত সকল শ্রমিক ও কর্মচারীদের আশ্বস্ত করে বলা হয়েছিল যে কটন টেক্সটাইল সেক্টরের জন্য নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা করার সাথে সাথে তা বাস্তবায়ন করা হবে। একই সাথে সরকার যে তারিখ থেকে মজুরি কাঠামো কার্যকর ঘোষণা করবেন, ঠিক সেই তারিখ থেকে বকেয়াসহ সংশ্লিষ্ট মিলগুলি তা পরিশোধ করবে, এই মর্মে বলা হয়েছিল। এবং তারই ধারাবাহিকতায় নিম্নতম মজুরি বোর্ড একটি মেসেজ এসেছে, যে মেসেজটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। চলেন আমরা একটু দেখে নিই। এটা বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত সোমবার জানুয়ারি 22, 2024, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মজুরি বোর্ড শাখা। এখানে একটি স্মারক নম্বর দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারা 138, উপধারা 4 এবং উপধারা 4 এর ক্ষমতা বলে উপধারা 3 এর মোতাবেক সরকার কটন ও টেক্সটাইল শিল্প সেক্টরের জন্য যথাক্রমে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিত্ব করবার উদ্দেশ্যে নিম্নবর্ণিত ব্যক্তিদ্বয়কে এত দ্বারা নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ করলো। সেখানে একটি বিষয় বিদ্যমান, যেখানে একটি হচ্ছে মালিক পক্ষের প্রতিনিধি থাকবে এবং একজন শ্রমিক পক্ষের প্রতিনিধি থাকবে, এবং দুই পক্ষের প্রতিনিধি নিয়োগ করার উদ্দেশ্যেই গেজেটটি প্রকাশ করা হয়েছে। এবং লাস্টে বলা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে ফারজানা সুলতানা। তো টেক্সটাইল মিলে যে সকল শ্রমিক ভাই ও বোনেরা কর্মরত আছেন, আপনাদের উদ্দেশ্যে একটি মেসেজ, যে আপনাদের নিম্নতম মজুরি বোর্ড অলরেডি ইতিমধ্যে তারা যে নির্দেশনা দিয়েছিল এবং তারা যে বলেছিল যে আগামী 2 সপ্তাহের মধ্যে মজুরি কাঠামো ঘোষণা করা হবে, তারই ধারাবাহিকতায় কিন্তু প্রতিদিনের আপডেট চলমান আছে। আশা করছি খুব শীঘ্রই নিম্নতম মজুরি বোর্ড টেক্সটাইল শিল্পের জন্য মজুরি বোর্ড নিম্নতম মজুরি প্রকাশ করবে, এবং আপনারা যারা শ্রমিক ও কর্মচারী হিসেবে কর্মরত আছেন আপনারা এর অন্তর্ভুক্ত হবেন। এবং যেদিন থেকে এই নিম্নতম মজুরি বোর্ড মজুরি আকারে প্রকাশ করবে, ঠিক সেদিন থেকেই সমস্ত মিলগুলি তারা বকেয়া পাওনা সহ পরিশোধ করবে, সেইভাবে স্পষ্ট উল্লেখ করা হয়েছে বিটিএমই এর সংবাদ বিজ্ঞপ্তিতে। সেক্ষেত্রে যে সকল শ্রমিক ভাই ও বোনেরা কর্মরত আছেন, এবং তারা এটাও উল্লেখ করেছিলেন বিভিন্ন কারখানাতে আসলে বিভিন্ন ধরনের কর্মবিরতি, আন্দোলন ও বিক্ষোভ চলমান আছে, এই বিষয়গুলো বন্ধ করার কথা বলা হয়েছে। কারণ খুব শীঘ্রই ওনারা বলেছিলেন 2 সপ্তাহের মধ্যে, তার মানে আমরা আশা করছি ফেব্রুয়ারির প্রথম উইকের ভিতরেই আমরা একটা রেজাল্ট পাবো। তো এই রেজাল্ট পেলেই প্রত্যেকটা কোম্পানি সেটা বাস্তবায়ন করবে